হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকেও আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিও হচ্ছে কক্সবাজার থেকে 9 কিলোমিটার দূরত্বে হিমছড়িতে আসলাম। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আলহামদুলিল্লাহ টিকিট কেটে নিলাম। এই যে পাহাড়ে চড়ে উঠতে হলে অবশ্যই খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হবে। চারপাশে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো এখন রওনা দিচ্ছি হিমছড়ি পাহাড়ে চড়ে ওঠার। বন্ধুরা, কক্সবাজারে হিমছড়িতে আসলাম। এখন আমরা পাহাড়ের উপরে চড়ে উঠবো। তো যারা হিমছড়িতে আসেন নাই অবশ্যই আসবেন। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে সিঁড়ি খাড়া বেয়ে আপনাদের উপরে উঠতে হবে, কারণ সিঁড়িটা খুবই উঁচু। এখানে ছোট ছোট বাচ্চাদের না নিয়ে আসেই ভালো, যেহেতু সিঁড়িটা খুবই খাড়া। আর অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, একটু ভুল পদক্ষেপে অনেক বড় দুর্ঘটনা হতে পারে। খুবই উঁচু, তাই না? মানে খারাপ হবে, তাই না? অনেক খারাপ। সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখতে পেলাম যে অনেকে নামছেন উপর থেকে। আসলে উঠা যেমন কঠিন, নামা আসলে ততটাই আসলে কঠিন। আসলে দেখতে পাচ্ছেন পর্যটকটা কিন্তু অনেকে আসছেন। তবে এখানে বিকালের মতো অনেক সুন্দর, চারপাশে দেখাচ্ছি অনেক পাহাড় চারপাশে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে আপনারা পাহাড় সতর্ক বাণী রয়েছে, দেখতে পাচ্ছেন ধূমপান নিষেধ, হার্টের রোগীর উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না। তো এখন আমরা ওই যে চূড়ায় ওইখানে উঠবো। চলেন বন্ধুরা, দেখি আমি উঠতে পারি কিনা। আপনারা এখানে আসলে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সিঁড়িগুলো কিন্তু প্রশস্ত ঠিক, কিন্তু খারাপভাবে পাহাড়ের উপরে উঠেছে চূড়ায়। অনেকক্ষণ সিঁড়িতে উঠার পর একটু রেস্ট নিচ্ছি। এই রেস্ট নেওয়ার পর এখান থেকে আবার উপরে উঠবো। অর্থাৎ এখানে ধাপে ধাপে কিন্তু ঘরের মতো স্তূপ করা হয়েছে। যারা অনেকে উঠতে চান অবশ্যই রেস্ট নিয়ে আবার উপরে উঠতে হবে, কারণ সিঁড়িটা যেহেতু খারাপ। এবং এখানে এক পাশে সমুদ্র আর এক পাশে অনেকগুলো পাহাড়, খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এখন আমি ফাইনালি উঠে পড়লাম হিমছড়ির যে চূড়া রয়েছে পাহাড়ের, সেখানে। আজকে ওয়েদারটা অনেক ভালো, যার বৃষ্টি নেই। খুব সুন্দর একটা মুহূর্ত ভিডিও আপনারা এই যে চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড় এবং রয়েছে পাশে কিন্তু রয়েছে সাগরের সুন্দর দৃশ্য, এখান থেকে উপভোগ করতে পারবেন। হিমছড়ি পার উঠলে আপনারা ডাব কিনে হতে পারবেন। ভাই, ডাব কত করে বিক্রি করছেন? 100 এবং 150 টাকা করে, না? আর দেখতে পাচ্ছেন কিন্তু আজকে আপনারা ডাব খেতে পারবেন 100 টাকা 150 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা আসলে তারা অনেকে আসছে বিভিন্ন দূরদূরান্ত থেকে। আর কক্সবাজার হিমছড়িটা আসলে মূলত পাহাড়ের ঘেরা, এবং এখান থেকে সূর্যাস্ত মুহূর্তটা এবং সমুদ্রের বিশালতা সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন। আসছো হিমছড়ি পাহাড়ে, এই যে নিচ থেকে উপরে উঠলা, তোমাদের ভয় করছে না? কেন? কারণ যে কোনো সময় এখান থেকে পড়ে যেতে পারতা। ভয় করো নাই না? পাহাড়ে চূড়ে উঠলে উঠার পর কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে উঠেছে হিমছড়ি পাহাড়ের। হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা ভিউ। অর্থাৎ এখান থেকে আপনারা সাগর, পাহাড়, সূর্যাস্ত সবকিছু দেখতে পাবেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু এসেছেন, হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠেছেন। তো আমিও উঠলাম, তো অনেক ভালো লাগছে এমন একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্রের বিশালতা, সুন্দর দৃশ্য এবং সূর্য ডুবার দৃশ্যটা এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন হিমছড়ি পাহাড়ের চূড়ায় থেকে সুন্দর একটা সাগরের বিশালতার সুন্দর একটি ভিউ এবং সূর্য ডুবার দৃশ্যটা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে হিমছড়ি পাহাড়ের চূড়ায়। তো আজকে এ পর্যন্ত হিমছড়ি পাহাড়ে উঠে আমি আপনাদের ভিডিও করে দেখালাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল ভিডিও করি, তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক ধন্যবাদ সবাইকে।